লোকগুলো মুশরিক, সকল ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন তোমার জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করে। আর আমাদের দেশের কিছু ভণ্ড শিল্পীরা বানিয়েছে একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ইবলিস খাইলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। বাজে কথা। আল্লাহ গন্ধের জন্য দুনিয়া বানায় নাই। আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে ভালো কাজ করে, কে খারাপ কাজ। আমরা বললাম ভালো কাজ কি বলে দেন সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। একটু সারা মাঠ কাঁপিয়ে একটা তাকবীর দেন তো আপনারা গাঙ্গের প্রিয় ভাইরা। এটার চেয়ে সুন্দর কোন আওয়াজ আছে? আছে? এই যে হাজিরাদের তাকবীর বলে, এটা রেকর্ড করেছে ওর ব্যাটারি যখন চার্জ হয়ে যাও কথা বলবে, ব্যাটারি ফিউজ হয়ে যাওয়া পর্যন্ত বলবে। হ্যাঁ ঠিক আছে। তো তাকবীরটা রেকর্ড করলো আমেরিকা, ইংল্যান্ডের সাংবাদিকেরা। ওরা রেকর্ড করে দেখেছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন স্লোগান হতে পারে? একসাথে 10 লক্ষ 15 লক্ষ লোক বলছে লাব্বাইক, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি লাকাওয়াল। তো সেই মূল কেমনে মানুষের দেন? সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ। এটা দিনের মধ্যে যে কোনো বার পড়লেই হয়, তবে রাতে পড়লে বেশি ভালো। 24 ঘন্টার ভিতরে এই সূরার সাথে সম্পর্ক করেন। রাসূল বলছেন কোরআন অধ্যয়ন। কোরআন কি অধ্যয়ন? অধ্যয়ন মানে হলো পড়লে হবে না, অর্থ লাগবে, ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে। ঠিক না ঠিক? কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব লিখেছেন আমাদের অনেক আকাবেররা, কিতাব লিখেছেন মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, লিখেছেন সাইয়্যিদ কুতুব, লিখেছেন মদিনার ইমাম, কাবার ইমামেরা। ঠিক না ঠিক? এই কিতাবগুলো আমরা পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যাবে, এটা আমার হাতে নয়। কার হাতে? আমার হাতে হলো আমি দোয়া করতে পারবো। দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া করলেই কবুল করেন কে? যারা বলে দোয়া কবুল হয় না, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, যখনই ডাকবা সাড়া দিবেন কে? রাসূল বলেন যত দোয়া মানুষ করে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রাখে। যেটা তার দুনিয়ার জন্য আখিরাতের জন্য ভালো, সেটা কিছু দুনিয়ায় দিয়ে দেয়। আর যেটা আখিরাতের জন্য খারাপ হবে, সেটা দুনিয়াতে দেয় না। তবে আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন গোলাপ কি কি চেয়েছিলে আমার কাছে, আমরা মনেও করতে পারবো না। কারণ প্রতিদিন যা দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে হুজুর দোয়া করে আমরা আমিন বলি। ঠিক আছে ঠিক? হুজুর কি বলে আমরা জানি, কিন্তু একজন রেকর্ড করছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন, ডেকে বলবেন কি কি দোয়া তুমি করেছো, আপনি 2 চিন্তা বলে আর বলতে পারবেন না। এরপরে আল্লাহ বলবেন গোলাম জন্ম বুঝ জ্ঞান হওয়ার পর থেকে যা দোয়া তুমি করেছো, ডান দিকে একটু তাকিয়ে দেখো। ডান দিকে তাকিয়ে দেখবেন সব সিরিয়ালে আল্লাহ সাজিয়ে রেখেছে। সেজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহ যা
দিয়ে দিয়েছেন, তাও না দিলে ভালো হতো, কারণ মৃত্যুর পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। জান্নাতীদেরকে প্রথম দুনিয়াকে রুটি বানায় আল্লাহ পাখির গোস্ত, পাখির কলিজা, মাছের কলিজা দিয়ে খাওয়ায়া দিবে। দুনিয়াটাকে রুটি বানাবেন, কি বানাবেন? রুটি বানাবেন, খাওয়ায়া দেওয়া হবে, আর দুনিয়া নাই। যে দুনিয়ার জন্য আপনি এত পেরেশান, বিল্ডিং করতে হবে, জমি কিনতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, দিন রাত ব্যস্ততা তার, কত যে ঝামেলা তার, সমস্ত এন্তার, দিন রাত ছুটোছুটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে। ঠিক আছে, কত সময় আপনার চলে যায়। এই জন্য আযান হলে আর কোনো কাজ না, কোথায় যাবেন? মসজিদে চলে যাবেন। মসজিদে যাওয়ার পরে আর কোনো কথা নয়, মসজিদে হয় জিকির করেন, না হয় চুপ থাকেন। মসজিদে গিয়ে যারা চুপ থাকে তাদের আমলনায় নামাজের সওয়াব দান করে দেন কে? 4 নাম্বার, নাবালক শিশুকে কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। এই 5টার মধ্যে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর কবরের কাছে গেলেন। কবর খোলা হচ্ছে, পাশে মাটি রাখা হলো। রাসূল মাটি দিয়ে বসে পড়লেন। মাটি দিয়ে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। রাসূলের চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, বলছেন শুনো, এই দিন সবার জীবনে আসবে, ঠিক আছে? ঠিক। এই যে লোকটাকে এখন মাটি দেয়া হবে, তার আগে তার কাছে ফেরেশতারা এসেছিল, একদল ফেরেশতা। সে যদি নেককার হয়, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা তার ঘরে আছে। তার চোখের দৃষ্টি যতদূর যায়, লাইন ধরে তারা বসে যায়। তাকে বলতে থাকে, বখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর প্রিয় গোলাম, তুমি সন্তুষ্টির সাথে বেরিয়ে আসো। হাসতে থাকে। ওই মুর্দা যিনি নেককার, তার জানটা কিভাবে বের হয়? আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতাতে নাশতা হলো এই বোতলে আপনি পানি ঢোকালেন, পানি ঢোকানোর পর বোতলের পানি যদি বেশি হয়ে যায়, গড়িয়ে যেটা আস্তে পড়ে যায়, এটা হলো নাশিতাতে নাশতা। বোতলের কোনো কষ্ট হয় না, এত আস্তে করে পড়ে। এইভাবে মুমিনদের জানটা বড় আরামের সাথে বের করবেন কে? জান্নাতের রেশমি রুমাল সবার হাতে। এরা জান্নাত থেকে এসেছে। চূড়ান্ত ভাবে মৃত্যুর ফেরেশতা আসে, তার জান কবজ হয়। মুখটা যখন জান্নাতি হয়, 3টা আলামত তার চেহারায় প্রকাশ পায়। কয়টা? প্রথম আলামত তার কপালটা হালকা থামবে। দ্বিতীয় আলামত মুস্কি হাসি দিবে। তৃতীয় আলামত শরীর বিকৃত হবে না। আবার রাসূল বলেন, অনেকের শরীর বিকৃত হয়, বুঝতে হবে তার শেষ গুনাহটা মাফ করে দিচ্ছেন কে? যখনই মালাকুল মউত তার রূহটা বের করে, ফেরেশতারা কাড়াকাড়ি করে, দাও আমাকে, দাও আমাকে, দাও। রাসূল বলেন, সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। দুনিয়ার সব প্রাণীরা সেই সুঘ্রাণ টের পায়। সমস্ত ফেরেশতারা বলে, কার এত সুগন্ধি রূহ? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। রূহটা নিয়ে উপরের দিকে যাওয়া হয়। ফেরেশতারা তাকে মারহাবা জানাতে থাকে। প্রথম আকাশে গিয়ে বলা হয়, আমি অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। ফেরেশতারা আকাশ খুলে দেয়। আকাশের খুলতে খুলতে 7 আকাশের নিচে গিয়ে হাজির। সেখানে আল্লাহর কাছে দেয়া হয়। আল্লাহ বলেন, আমার এই প্রিয় গোলামের রূহটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আল্লাহ আমাদেরকে সেই কপাল দান করে। আবার ওই জান্নাতি ফেরেশতারা কবরে আসে। রাসূল বলতেন, তোমরা একটা দোয়া দৈনিক মিনিমাম 3 বার করবা। কয়বার? বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, من عذاب نار جهنم ومن فتنة مسيح الدجال. পড়েন আল্লাহুম্মা। শুনতেছেন আপনারা? তো সবাই পড়েন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নার জাহান্নাম, ومن فتنة
ফেতনাতে মাসিহুদ দাজ্জাল। প্রথম দল কার দল? কার দল? যত মানুষ নিজেরা দল বানিয়েছে, কিয়ামতে মুশরিকের কাতারে দাঁড়ানোর জন্য তৈরি থাকো। কি দল বানালি কেন? আল্লাহ দল বানিয়েছে, তোকে দল বানাতে বলছে। তুই জিকির বানালি কেন? জিকির বানিয়েছেন আল্লাহ, তুই কি হয়া জিকির বানালি কেন? বহু পীর আছে না নিজেরা জিকির বানায়? কত শয়তানের জন্ম যে বাংলাদেশে হয়েছে। যদি শরীয়ত থাকতো এদেরকে পিটিয়ে জেলখানায় ঢোকানো হতো। এরকম জিকির একটা সৌদি আরব গিয়ে করেন তো, পুলিশে আপনারা কি রিসেপশন যায় দেখবেন। এক পীরের মুরিদেরা গিয়ে শুরু করে এরকম করতেছে কাবাগরের সামনে। পুলিশ মনে করছে এগুলো সব মাথা খারাপ, ঘিরা ধইরা সবগুলো জেলখানা নিয়ে গেছে। তোর ডাক্তার বলছে এটা তো জেলখানা না, পাগলাগারদে না। পাগলামির কোন জায়গা ইসলামে নাই। আপনি জিকির কিভাবে করবেন এই কিতাবে বোঝা নাই। কিভাবে জিকির করবেন? যখন আল্লাহকে রাখবা কাকুতি মিনতির সাথে রাখো, চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে রাখার কোন দরকার। রাসূল বলেছেন যারা জোরে চিৎকার করে আল্লাহকে ডাকে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। আমরা ঠোঁট নাড়ার আগে শুনেন, শুনতে পান কে? রাসূল বলছেন যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপে, আল্লাহ বলেন রুসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কাঁপো কেন? তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব্বি, আল্লাহ আমি কেমনে শান্ত হব? আমি তো জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলা, এটা চিন্তা হয় আমাদের আগে জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর মাধ্যমে, যখন তার রূহটা আমার কবরে এনে রাখা হয়, তার আত্মীয় স্বজন চলে যায়, তার পায়ের আওয়াজ শোনা যায়, এমন সময় দুইজন ফেরেশতা আসেন। কয়জন? ওই তার সাথে আরেকটা ছোট্ট সুন্দর ছেলে আসে। দুইজন ফেরেশতার চেহারা দেখেই মুর্দা খুশি হয়ে যায়, এত সুন্দর চেহারা। মুর্দাকে দেশে যখন উঠানো হয়, মুর্দা বলে ভাই আমার আসলে নামাজ গেল, তাড়াতাড়ি উজুর পানি আনো। কারণ আমরা অনেকে আছে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় দেয়, ঠিক না? ঠিক গিয়ে দেখে ৩-৪ সময় মসজিদে হাজির, এই ইমাম আযান কই? বাবা এখন তো আযানের সময় হয়নি। আবার রাতের বেলায় ফজরের আগে অনেকে মসজিদে গিয়ে বসে থাকে। ঘুম ভেঙে যায়, কখন আমার ফজর চলে যায়, ঠিক কবরে একই অবস্থা হবে। আসরের নামাজের কথা কেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে বলেন। কেন আসরকে এত ভালোবাসেন? কারণ রাসূল বলছেন আসরের সময় দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারা বিদায় নেয়। রাতের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, দিনের ফেরেশতারা আসরের সময় নাজিল হয়। দুই গ্রুপ দেখে ও নামাজে দাঁড়ানো। রাতে যারা এসেছিল তারা যাওয়ার সময় দেখে ও নামাজে দাঁড়ানো, আবার দিনের এরা যাওয়ার সময় দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার আমল নামায় নামাজ হয়ে যায়। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন নবী বলে দাও, ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমলগুলো বরবাদ করে দেন কে? আমরা আসর ছাড়বো না। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যখন উঠে বলে আমার আসরে পারে যাও, ফেরেশতা বলে বাবা আপনি যেখানে এসেছেন আপনার নামাজের দরকার নাই, এখন আপনি রেজাল্ট পাবেন। তার আগে আরেকটা ঘটনা কবরে সংঘটিত হয়। সেই ঘটনা হলো কবর চাপার ইতিহাস। যে কোনো মুদ্রাকে রাখার পরে কবর ছোট হতে থাকে, তার মাথার কাছে বসে যায় কোরআন। আপনি যদি কোরআন নিয়ে আন্দোলন করেন, এই কোরআন আপনার মাথার কাছে বসবে। কোরআন তো বুঝি না। মাদ্রাসার চেয়ারম্যান একজন হিন্দু ছিলেন। টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল একজন হিন্দু। বাংলাদেশের সচিবালয় কন্ট্রোল করত কারা?
কথা বল না কেন? যোগ্যতার ভিত্তিতে হলে হোক, কোন সমস্যা নাই। কিন্তু 18 কোটি মানুষের মধ্যে মাত্র 80 থেকে 85 লক্ষ হিন্দু সারা দেশ চালাতো। কি সুখে আমরা ছিলাম। সচিবালয়ের 1450 সিটের ভিতরে 900-950 সিট হিন্দুদেরকে দেওয়া হয়েছে। কোথায় তিনি এখন? তিনার ছেলের নাম হলো জয়। জয় হলো মুসলিমদের সবচেয়ে প্রিয় শব্দ। জয় হলো হিন্দু মন্দিরের শব্দ। জয় হলো মক্কার মুশরিকদের শব্দ। উলু হলো উলু উজ্জা, উলু মানে হলো জয়। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। আমাদের শব্দ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সব জায়গাতে আমরা বলি আল্লাহু আকবার। যখন তাকে কবরে রাখা হবে, মাটি চাপা দিতে আসবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে দাঁড়াবে সদকা। নামাজ পড়বে কি? মন্ত্রী বলেছেন আমাদের ঘোষণা দাও, কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি হবে? মানুষের যাক পড়তে এসলাম নামাজ, এখন জানাজা পড়ে যাবে। দোয়া করতে বলছে, ভাই নেতার জন্য দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। কি দোয়া করস? 15ই আগস্টের শহীদদের জন্য দোয়ার ব্যবস্থা করা হলো। হুজুর আনলো কোত্থেকে জানি, ওনাদের বাছাই করা হুজুর। আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই আমিন করে উঠে গেছে। ইমাম দৌড়ে একদিকে, মুসল্লি দৌড়ে আরেকদিকে। সব সময় মুখে জিকির রাখবা, তাহলে জিহ্বা ঠিক চলবে। ঠিক আছে? ঠিক। উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করবেন। দুনিয়ার শ্রেষ্ঠ গুণ, আখিরাতেরও শ্রেষ্ঠ গুণ। প্রথম হলো লিসানান যাকিরা, উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? আপনি দীর্ঘ সময় আল্লাহর নাম জিকির করেন, ভুলেছিলেন, যখনই মনে হলো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই পুরো সময়টা আমি সুবহানাল্লাহ রেখে দেবো। যৌবনে যা ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে সব অর্থ রেখে দিবেন কে? রাসূলকে আল্লাহ রেখে বলছেন, ও মুহাম্মদ শুনো, তোমার উম্মতকে বলে দাও, যৌবনে যারা যে আমল করে, অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি সেই আমল করতে না পারে, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই আমল তার আমলনামায় লিখে দেব। যেমন এখন দৈনিক 12 রাকাত সুন্নাত আমরা পড়ি, ঠিক আছে? ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, কত রাকাত? 12 রাকাত। কিন্তু রাসূল এটা পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলা আসর 4 রাকাত লা ইউরিদান নার। আসরের আগে যারা 4 রাকাত সুন্নাত পড়বে, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আসরের সুন্নাত আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুন্নাতগুলো যারা যৌবনে পড়ে আমরা পড়বো, আজকে থেকে রাজি আছি তো? আমরা পড়বো। কেন পড়বো? পড়বো এই জন্য ফরজ আমাদের ঠিক হয়। রাসূল ছাড়া কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না, একজন সাহাবীও পারবে না। নামাজের ভিতরে কোনো কিছু মনে ওঠে নাই, কেউ বলতে পারবে? কথা বলেন না কেন? কত কিছু চিন্তা আছে নামাজের ভিতরে। এই জন্য নামাজের কাফারা, নামাজের যে ত্রুটি, এগুলো মাফ করার জন্য সুন্নাত লাগবে, নফল লাগবে, তাসবিহ লাগবে। এই ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। তারাবিতে ত্রুটি আছে আমাদের অনেক ভাই, 1 সপ্তাহের ভিতরে কোরআন খতম করে আর তারাবি নাই। কোথায় পেয়েছো ফরজ এই নিয়ম? প্রতিদিন রোজার ভিতরে কিছু ভুল হয় কি হয় না? বিবিকে রাগ করি, এই বিবি লবণ কম হয়ে ওঠে, এরকম লবণ আছে না? বাচ্চাকে মারতে যায়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, এরকম আল্লাহর ওলি আমাদের এখানে আছে না? নাই। আপনার এই ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তারাবি, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তাসবিহ, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো বিভিন্ন সুন্নাত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনি প্রতিদিন সুন্নাত নফল পড়বেন, এখন থেকে চালু করেন। সপ্তাহে 2টা রোজা, কয়টা? সোমবার, বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে?
সারাদিন আপনার ব্যস্ত আর ব্যস্ত, কোরআনী আন্দোলনে কোনো সময় আপনার নাই, ইসলামের জন্য মানুষকে আহ্বান করার কোনো সময় আপনার নাই। কি কাজে আপনার জীবন চলে যায়। রবি ঠাকুর বলতেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছ? আমার তরি ভরেছি আমি ফজরের নামাজ দিয়ে। ঠিক আছে, ফজরের পরে আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। ঠিক আছে, আমার তরিতে পাওয়া যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার তরিতে পাওয়া যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। তোমার তরিতে কি পাওয়া যাবে? তোমার তরিতে পাওয়া যাবে আমার পরানো যাহা চায় তুমি তাই গো। কিসের আমার পরানো যাহা চায়? আল্লাহ বলছেন পরাণ যা চায় সেটা যে করবে না সে জান্নাতি হয়ে যাবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করবে না, আল্লাহর ভয় করে, আল্লাহর উপস্থিতি যে ভয় করবে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। আমাদের এই জীবন চরিতে সব সময় নাম থাকবে কার? আল্লাহর নাম। এখন থেকে অভ্যাস করেন। জীবন যৌবন যার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি তারে ছায়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ছায়া, কার ছায়া? আমরা বলি আরশ ছায়া, আরশ বাইরে তো এখানে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সেজন্য আল্লাহকে আমরা আজকে ওয়াদা দেব, আল্লাহ আপনার কোরআনী আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ। আপনার 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করব, বিবির সাথে ভালো ব্যবহার করব। বাংলাদেশের বিবিদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাতে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? তিল খায় কারা? মিলা করছো না? খবরদার, এই বিবির গায়ে হাত দিয়েছ তো মরেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিবির সাথে দুর্ব্যবহার করে আবার ব্যবহার করবেন না। মা উম্মে সালমা বলেন আমরা 11 জন বিবি রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। আমাদের কারো চোখে পানি আসলে পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাহিকুল মাকতুমের বর্ণনা। মৌদুদিকে আমরা ঘৃণা করি, অনেক বেকুব আছে ওনারে চিনে না। এই রাহিকুল মাকতুম 2300 সিরাত গ্রন্থের মধ্যে পাস। এটার অধিকাংশ রেফারেন্স সিরাতে সরওয়ারে আলম মাওলানা মৌদুদির রেফারেন্সে। মৌদুদি সাহেব যে রাসূলের জীবনে লিখলেন ওটার নাম কি? সিরাতে সরওয়ারে আলম। প্রশ্নগুলো পড়বেন। আমরা যেন বই পড়তে পারি। কোন আলেমকে ঘৃণা করব না। এলেম আছে যেখানে আমরা যাব সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসানান যাকিরা, যার জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বিবিকে সুন্দর রাখবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবিকে আগে খেতে দিবেন। রাসূল কোনদিন বিবিকে পরে খাওয়াতেন না। আমাদের বাংলাদেশের নিয়ম হলো সবাই খাওয়ানোর পরে কে খাবে? খাইলে খা, না খাইলে থাক। কোথায় পেয়েছেন? মূর্খ। বিবিটা সারাদিন কষ্ট করে রাখলো আর তুমি তার খবর নিলা না। আয়েশা বলছেন রান্না বাড়ি করার পরে যখন রাসূলকে নিয়ে খেতে বসলাম, প্রথম লোকমাটা আমার মুখে দিয়ে দিই। আমি খেয়ে যখন পানি খেতাম গ্লাসে ময়লা লাগতো, সেই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতুল লিল আলামিন। আমাদের ছেলেরা অবশ্যই করে। বান্ধবীদের সাথে আইসক্রিম খায়, তুমি এক কামড় খাও আমি এক কামড় খাই। আরে ছাগল, এই মেয়েটার বিয়ে করে নাও না। আইসক্রিম যত কামড় দিবা তোমার গুণাগুলো মাফ হয়ে যাবে। আর যদি বিয়ে না করছো তোর আমল বাবাই শুধু জিনা জিনা, যারা দেখছে এদের জিনাও তোর আমল বাবাই উঠবে। খবরদার, এই মেয়েরা হলো আমাদের দেশের জন্য অলংকার। রাসূল বলতেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি।
কুষ্টিয়া মেহেরপুরের লোকদের গায়ে সব সময় তামাকের গন্ধ, কারণ এরা তামাকের ব্যবসা করে। আজকে সকালে আসার সময় দেখলাম তামাক গাছে একটা পাখি উড়ে না, একটা কুত্তাও মুটে না। কুত্তার মুখেরও দাম আছে, তামাকের দাম নাই। কেন ফলান এটা? এটা ফলাবেন না প্রিয় ভাইরা। জমির উর্বর শক্তি কমে যায়। ওই ব্রিটিশ বেরিয়ারা, ওই কুত্তারা নিজেরা সারা দেশে সারা দুনিয়ায় তামাক বিক্রি করে, নিজের দেশে ফলায় না। ফলায় কোথায়? বাংলাদেশে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে ফলায়। কি বান আপনারা? আপনি দেখবেন কোন মৌমাছি কোনদিন তামাক গাছে বসে? পাখি বসে? পাখি হলো শান্তির প্রতীক। একটা হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনেছেন তো? সাইয়্যিদুল মুফাসসিরিন। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। দোয়াটা এমনি এমনি আসেনি। রাসূল বাথরুমে গিয়েছেন, তখন তো বাথরুম আপনাদের মতো টয়লেট ছিল না, পাকা। রাসূল দূরে এক জায়গায় যেতেন, আড়াল হয়ে বসতেন। আমরাও বসি, তখন তো আর পূর্ব পশ্চিম খেয়াল থাকে কাপড় উঠাতে থাকার কাপড় করতে থাকে না, এটা যেন না করি। আমি যেখানেই বসবো ক্যাবলা যেন আমার সামনে না থাকে, উত্তরে দক্ষিণে বসবো। তো মানুষের হয়তো হুজুর দিক ঠিক করতে পারি না, একজন আলে ভালো বসে কোনাকুনি বসবি। কি বসবি? কোনাকুনি বসবি, কারণ কোনাকুনি কখনো ক্যাবলা হয় না, ক্যাবলা ডাইরেক্ট হয়, একটু এই সাইডে বাইরে হয়। তো রাসূল যখন এই কাজটা করতে গেলেন, এই ছোট্ট ইবনে আব্বাস এক বদনা পানি ভর্তি করে আস্তে পাশে রেখে গেলেন। রাসূল উঠে দেখলেন সুন্দর বদনা ভরা পানি, দূরে দাঁড়িয়ে আছে এই শিশু। ওনার চাচতো ভাই মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন আল্লিমহু তা'বীর। আল্লাহ তাকে দ্বীনের পণ্ডিত বানিয়ে দাও, সব কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়ে দাও। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম তার জানাজার পাশে দাঁড়ানো, দেখলেন একটা সুন্দর পাখি তার কাফনের ভিতরে ঢুকে পড়েছে। সুন্দর পাখি কাফনের ভিতরে ঢুকে পড়েছে, আর বের হচ্ছে না। তিনারা ওনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহ আমাদের সব আত্মা প্রশান্ত করে দেন। প্রশান্ত আত্মার জন্য আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্ত আত্মার জন্য জিকির করতে হবে কার? খেদমত করতে হবে পিতা মাতার, গ্রামবাসীর খেদমত করবেন, মাদের খেদমত করবেন, খেদমত করবেন নিরন্ন মানুষের। এই যে শীতের সিজন, নিজের গায়েরটা খুলে গরিবের গায়ে দেন, খুশি হবেন কে? বক্সে গরিব হিন্দু, বক্সে মেলাবাজি। সে যদি শীতে কষ্ট পায়, আপনার নামাজ কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না। ওদের পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, হাসতে হাসতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করা হবে তোমার দল কি? আরে ভাই, দলের কথা বলো। সারাদিন বলেছে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কথা কথা এই স্লোগান আছে না নাই? আমার নেতা তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। আর ওনাদের স্লোগান হলো জালো জালো। তুইও জল, আমিও জল, চলতে থাক। এই স্লোগান কুফরি স্লোগান। এই স্লোগান যেন কোন মুমিনের মুখে না ওঠে। রাসূল বলেছেন, আগুন জ্বালাবার আগুন নিভাও, ফাইনাহু আদুউল্লাহ। চারটে সুন্নাত ধরে ঢুকলে রাসূল বলেন, বুখারী বর্ণনা, ঘরের দরজা বন্ধ রাখো। আচ্ছা, নূর ফাইনাহু আদুউল্লাহ। আগুন জ্বালিয়ে ধোয়া না, ওটা বন্ধ করো, সব লাইট বন্ধ করে দিবেন, দিন রাত জ্বালাবেন না। এই জন্য গ্রামের লোকের গেলে এত করে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম খবর কি আছে? এই না, সমস্যা আছে তো হাদিসে। আযান ছাড়া আর কোন এলান হবে না। কে দিয়েছে কি অথরিটি? বিসমিল্লাহ পড়ে, দুরূদ পড়ে কিছু কিছু বন্ধ না।
পাইছো কোথায়? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসা খারাপ, একটু দোয়া করেন মসজিদে। রাসূল বললেন, এই দোয়া করো, এর ব্যবসা যেন জীবনে ভালো না হয়, দোয়া করো। কারণ ব্যক্তিগত কোন কারণে মসজিদের মাইক ব্যবহার হতে পারবে না। আপনি এটা ঘোষণা দেওয়ার কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বিসমিল্লাহ পড়বি তো কোরআন শরীফের আগে, তুই বিসমিল্লাহ পড়ে তুই মিউজিক ক্লাস শুরু, আমাদের লোকেরা আসে। এই যে মূর্খদেরকে বের করে দেন মসজিদ থেকে। সারা দেশ মূর্খদের ভরে গেছে। নামাজ পড়ায় ইমামতির মুসল্লায় যে বসে সরাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময় নামাজের মুসল্লায় আসতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লির দিকে মুখ করে বসতেন। সুন্নাত নফল পড়লে ঘরে পড়তেন, ওই জামাতে হাত দাঁড়াতেন না। রাহমাতাল লিল আলামিন। আমাদের ইমাম সাহেবরা সরাই না, মনে হয় রেস্টুরি করা জিনিস। ভালো করে জেনে তারপরে মসজিদের হক আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। সবসময় জিকির করবো কার? রাসূল কথা বলতে বলতে 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে ইস্তেগফার করতেন রাহমাতাল লিল। 2 নাম্বার, অন্তরে ভয় রাখবো কার? দুনিয়ার কোন তেলি চোরারে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? যদি মনে করো খস করে ঢুকে পড়বা, আমরাও ক্যাচ করে ভেঙে ফেলবো। আমরা মোল্লারা এখন সজাগ, ঠিক না ঠিক? আমরা নামাজিরা সজাগ, কোন সময় ঢুকবা ঢুকো। আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, কারণ আমরা ধরি না, ধরলে আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় আগে মারবি। আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নবী 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধের জন্য তৈরি। তরলের ছায়ার নিচে জান্নাত, ঠিক না ঠিক? আল জান্নাতু তাহতা যালিস সুয়ুফ, তরলের ছায়ার নিচে জান্নাত। আমরা ধৈর্য ধরেছি, তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করবো না। কিন্তু যদি কেউ ভুলে আক্রমণ করো, বিপদে পড়বা। আমরা মৌমাছির জাত। ইসলাম আমাদের শক্তি কমছে না বাড়ছে? এত পিটানোর পরে কমছে না বাড়ছে? জামাতের রকম গান নিতে কত? 350, 170। সুবহানাল্লাহ। আগে ছিল 15 জন, শুধু থানা শাখায়। মোল্লার গোষ্ঠীরে ধর এবার সব ইসলাম আল্লাহ বাড়ছে না কমছে? আল্লাহ আমাদেরকে সবাইকে এক করে দেন। চিৎকার করে বলেন আমিন। 3 নম্বর, রাসূল বলছেন যার ঘরে পবিত্র বিবি আছে, নেককারী বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তার ঘরে দিয়েছেন। আমাদের অধিকাংশ মেয়েগুলো সতী, ঠিক না ঠিক? মেয়েরা চায় স্বামীর ঘরে ভালো থাকতে, স্বামীর দুর্ব্যবহারের কারণে তারা বিগড়িয়ে যায়। স্বামী সৌদি আরব চলে যায়, 6 বছর 7 বছর কোনো খবর। অথচ আল্লাহ বলেছেন 4 মাসের বেশি আলাদা থাকতে পারবো না। তারা বছর বাতাসুর। সেজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, মৃত্যু আসলেই কিয়ামত শুরু হবে, ঠিক না ঠিক? সেদিন ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ে রাসূল হাত দিলেন আর বললেন, হে ইবনে ওমর, ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা গরীবুন আও আবিদু সাবিল। দুনিয়াতে থাকবো অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো। তিনি তার ব্যাখ্যা করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না। তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় তোমার ডাক আসতে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক আছে? আজকে এলান বাড়ছে না কমছে? প্রতিদিন শোক সংবাদ আসতেছে। সেজন্য আমরা যেন মৃত্যুর জন্য তৈরি থাকি। আমার যখন ঘুরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? প্রিয় ভাইরা, এখন নতুন একটা সমস্যা শুরু হয়েছে। কোরআন মানে হাদিস মানে না, এগুলো স্পষ্ট কাফের।
হাত পা বেঁধে সব ভেঙে ফেলে বেঁধে। যারা হাদিস মানে না এরা নামাজও পড়ে না, কারণ আমরা দুপুর পড়ি, আমরা দুপুর 4 রাকাত পড়বো, এটা শিখিয়েছেন কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু এইভাবে হাত বাঁধবো, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকু করবো, সিজদা করবো, এটা সব রাসূল শিখিয়েছেন। এরা বলে হাদিস নাই, এরা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনই তো মানুষ না, কোরআনের এক পৃষ্ঠা তুই যেতে পারবি না রাসূল ছাড়া। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা রাসূল, রাসূলের উপরে যা নাযিল হয়েছে ঈমান আনতে হবে, ঠিক না ঠিক? এজন্য আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূলের উপর ঈমান আনতে হবে, রাসূল ছাড়া ইসলাম টিকবে না। এজন্য কোন এরকম বেরামের কোন লোক যদি আছে তাকে আগে বুঝাবেন, বুঝ না মানলে লাঠির উপর কোন ওষুধ নাই, কোন ওষুধ নাই। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে, আর 10 বছর যখন হাতে তলোয়ার নিলেন 10 লক্ষ বর্গ মাইল রাসূলের হাতে তলোয়ার আছে। আমরা সেই নবীর উম্মত। বহু ফিতনা বেড়েছে, এখন ফিতনা শেষ নাই। মহিলাদের হায়েজ হলেও নামাজ হবে না, নাউযুবিল্লাহ। কি সর্বনাশ সমাজে নেমেছে। সূরা বাকারার 222, কত? 222। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে। কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ, এটা অসুস্থতা। মেয়েরা যখন অসুস্থ হয় তারা নামাজ থেকে দূরে থাকবে, আমাদের পারিবারিক জীবন থেকেও দূরে থাকবে। কিন্তু ইহুদিদের মতো তাদেরকে ঘরে আটকিয়ে রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন, বসে মা আয়েশাকে মাথা বাড়িয়ে দিলেন, আয়েশা মাথাটা মুছে দাও। তিনি বললেন, আই হ্যাভ দ্য ডিজিজ অফ ওম্যান, আমার রোগ, আমি অসুস্থ। রাসূল বললেন, তোমার শরীর অসুস্থ, হাত তো অসুস্থ না, মাথা মুছে দাও। সুবহানাল্লাহ বলবো কিনা? আহারে কি সর্বনাশ! দেখেন, আযান এর 2 ঘন্টা পর ইফতার করতে হবে, এবং নবীর কোন সুন্নত নাই। 5 ওয়াক্ত নামাজ শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে। এরা সব পুরুষ মানুষ মহিলাদের ঘরে ঘরে যে আলোচনা দেয়, এই সব বিশ্বাস করে ভুল পথে এগিয়ে চলছে। আমরা পরিবারের পুরুষদের বুঝিয়ে পারছি না, এই ব্যাপারে আপনি দয়া করে এরা আসলে এদেরকে পরে বাঁধবেন, বেঁধে শিখায়া পুলিশের হাতে তুলে দেন। রাসূলের সুন্নাহর বিরুদ্ধে একটা কথা দিয়ে বলবে, ঠিক কাটেনে ছেড়ে ফেলবো। ইসলাম দুইটি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুন, নবীর ঈমান ছাড়া ইসলাম হতে পারে না। কোরআন শরীফে ভুরি ভুরি দলিল আছে না নাই? আল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি, এরপর কি? ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আবার সূরা মুহাম্মদে আল্লাহ বলেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। স্পষ্ট রাসূলের নাম ধরে বলছেন কে? সেজন্য আমরা ফিতনা চাই না, কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কেউ মাঠে নামে আমরাও তার বিরুদ্ধে আছি না। না, মনে রাখবে, লা ইয়াসমাউ উম্মতি আলা দালালা, আমার সব উম্মতেরা কোন সময় গুমরাহির উপরে পথ হবে না। অধিকাংশ আলেমের ভান্ডিক দিবেন, সব আলেমরা যেখানে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নেব। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মনোজাত করবো, আর কিছু আছে? আর কি জানি একটা কথা বলবে বলতে, তাদের অবস্থা তো বলুন। আর ওটা দাও, আল্লাহ কবুল করুক। বিসমিল্লাহির রহমানির রহিম।